সংসার সুখী হয় রমণীর গুণে। এই রমণীর গুণে এটাকে উল্টে করে এখন বলা হচ্ছে সংসার সুখী হয় মা বাবার গুণে। সুবহানাল্লাহ। কথাগুলো ভালো না খারাপ? সুশিক্ষায় শিক্ষিত করব। এখন আমি মা বাবা, আমাকে অবজারভেশন করতে হবে আমি কি করব। বাচ্চা এখন এলএম শিক্ষা দেওয়ার বয়স উত্তীর্ণ হচ্ছে, 4-5 বছর হচ্ছে। এখন আমি কোথায় ভর্তি করাবো? এটা কে সিদ্ধান্ত নিবে বলেন? বলেন কে নিবে? মা বাবা নিবে। কে নিবে? অবশ্যই মা বাবা সিদ্ধান্ত নিবে, অবজারভেশন করবে, মেজারমেন্ট করবে যে আমি আমার বাচ্চাকে কোথায় ভর্তি করাবো, কোথায় ভর্তি করালে পরে সুশিক্ষায় নৈতিক শিক্ষা অর্জন করে মানুষের মতো মানুষ হবে। আমার মা, আমরা 5 ভাই 1 বোন, আমি সবার বড় এবং সবাই গ্রাজুয়েশন কমপ্লিট। আমার 2005 সনে আমার ফোর্সে চাকরি হয়েছে, আর্মিতে। আমি ট্রেনিং এ চলে যাব, আমার মা বলছে ও ট্রেনিং এ গেল, ওকে তেজপুত্র করে দেবো। কথাটা কি খারাপ না শুনতে মনে হয়? বাবা বলছে ওরে কোনো সম্পত্তি থেকে বঞ্চিত করবো আমি। আমার বাবা একজন মাদ্রাসার সুপার, শহর সুপার থেকে সুপার হয়েছেন। উনি বলছেন আমার সন্তান, প্রথম সন্তান, আমি মানুষকে তিনি এলএম শিক্ষার জন্য নসিহত করি। আমার সন্তান তো প্রশাসনে চাকরি করতে পারে না, দাড়ি কাটতে পারে না, প্যান্ট শার্ট করতে পারে না, ওখানে গেলে যে দাঁড়িয়ে প্রস্তাব করবে না তার কি গ্যারান্টি আছে? আমার মার কথাকে আমি বাইলট করি নাই। আমি তাড়াতাড়ি রিজন দিয়ে আমি ট্রেনিং সেন্টারে নাটোরে আর যাইনি। আল্লাহ তাআলা হয়তো আমাকে সরকারি জব থেকে, আল্লাহ তাআলা যেটা করে বান্দার মঙ্গলের জন্যই করে, ওখানে গেলে হয়তো খারাপ হতে পারতাম, ঠিক নেই। আজকে আমি কামিল পাস করে, মাস্টার পাস করে আপনাদের এই দেশে খেদমতে, ঢাকায় খেদমত করেছি। হয়তো সরকারি চাকরি না, কিন্তু দিনের কাজে আমি আছি। আল্লাহ তাআলা এখানে আমার যা যা দান করবে, বলেন সুবহানাল্লাহ। নৈরাশ হই না। সম্পদ দেওয়ার মালিক কে বলেন? সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। প্রকৃত মানুষ হওয়ার মালিক আল্লাহ। আপনি মা বাবা চেষ্টা করতে হবে, আপনার মেজারমেন্ট করতে হবে আমার সন্তানকে আমি কোথায় ভর্তি করব। আমার সামনে প্রাইমারি আছে অনেক, এই ইউনিয়নে অনেক প্রতিষ্ঠান দেখেছি। চাতক পাখির মতো শিক্ষকরা চেয়ে থাকে, কমিটিরা চেয়ে থাকে একটা ছাত্র উপযুক্ত হইলে তাকে টান দিয়ে নিয়ে যাবে। কথা কি সঠিক বলছি কিনা? কিন্তু আপনাকে অবজারভেশন করে, মেজারমেন্ট করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার বাচ্চা আপনি কোথায় ভর্তি করাবেন। কারণ আল্লাহ রাসূল বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর কি ফরজ। তা আপনি যদি ইন্টার গার্ডেনে যান, ইন্টার গার্ডেনে যদি ভর্তি করান, ওখানে তো আপনাকে রবীন্দ্র সঙ্গীত শিখাবে, ওখানে কেউ তো আকলিস দিন ইয়াকফিকাল আমালুল কলিল এটা শিখাবে না। এই জন্য আপনাদেরকে আমি স্যালুট জানাই আমার পক্ষ থেকে যে আপনারা প্রকৃত মা, যে আপনারা অবজারভেশন করে এই চরমন্দারি আল মুজাদ্দিদিয়া মডেল দাখিল মাদ্রাসায়, নুরানি শাখায়, ইবতেদায়ী শাখায়, দাখিল শাখায় বাচ্চাদেরকে দিয়ে আপনি সদাগার জারিয়ার সওয়াব কামাই করতেছেন। কথা ঠিক বলছি কিনা? কেমনে কামাই করতেছেন? আপনি